হ্যালো ভিউয়ার্স। তো আজকে যে বিগ ব্রেকিং নিউজ উঠে এলো, আপার প্রাইমারি নিয়োগ ১ মাসের মধ্যে হতে চলেছে। তো এবং আপার প্রাইমারি রিলেটেড সমস্ত ইনফরমেশন কবে নিয়োগ হবে, কি বৃত্তান্ত সেই নিয়ে যে আপডেট উঠে এসেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। আরেকটি বিষয় তোমাদের সামনে তুলে ধরবো যে নিউ এসএলএসটি পসিবিলিটি কতটা বা নিউ এসএলএসটি কি হবে, কি হবে না। এই নিয়ে আজকে তোমাদের আমি আপডেট দিতে চলেছি। তো চলো আমরা আস্তে আস্তে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটির প্রথমে আমরা চলে যাচ্ছি যেই খবরটি আজকে উঠে এসেছে সেটা নিয়ে। এসএসসি আপার প্রাইমারি রিক্রুটমেন্ট উচ্চ প্রাথমিকে ১৪,০০০ নিয়োগের জট কাটলো। ৪ সপ্তাহে প্রকাশ করতে হবে মেধা তালিকা, বলল হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে ১৪,০০০-এর বেশি শূন্যপদ নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ, অর্থাৎ পূর্বের যে মেধা তালিকা প্রকাশ করেছিল কমিশন সেটাকে বাতিল করা হয়েছে এবং আগামী ৪ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে এসএসসিকে। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ জট কাটলো কলকাতা হাইকোর্টে। ১৪,০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের জন্য নতুন করে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল আদালত। আগামী ৪ সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। তারপরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। এর ফলে ৭ বছরের নিয়োগ জট কাটল। ২০১৫ সাল থেকে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। হাইকোর্টের নির্দেশে বারবার এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। ২০২০ সালে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। মৌসুমী ভট্টাচার্য ম্যাডামের যে নির্দেশ ছিল ২০২০ সালে, তোমরা জানো। ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। তখন ডিভিশন বেঞ্চ জানিয়েছিল প্যানেল প্রকাশ করা যেতে পারে, তবে কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবেন এসএসসি। তারপর মামলাটি যায় নতুন ডিভিশন বেঞ্চে। গত ১৮ জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় ঘোষণা করা হলো। উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া একাধিক ত্রুটির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। ২০২৩ সালে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে ইন্টারভিউ প্রক্রিয়া থেকে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ। মামলাকারীরা জানান এই সিদ্ধান্তের নেপথ্যে কি কারণ রয়েছে চাকরি প্রার্থীদের জানানো হয়নি। পরে ৪ বার তা খতিয়ে দেখে এসএসসি। শেষে ইন্টারভিউ থেকে বাদ পড়েন ৭৪ জন। সেক্ষেত্রে সঠিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ ওঠে। এসএসসির নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে আরও অভিযোগ ছিল সংরক্ষণ নীতি মানা হয়নি কাউন্সিলিংয়ের সময়। তপশিলি জাতি এবং জনজাতিদের সংরক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। এমনকি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও ত্রুটি ছিল বলে আদালতে জানান মামলাকারীদের আইনজীবী। ওএমআর শিটেও গোলমালের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল আদালতে। দীর্ঘ ৭ বছর ঝুলে থাকার পর অবশেষে উচ্চ প্রাথমিকের ওই ১৪,০৫২টি পদের নিয়োগের জন্য নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট। আদালতের নির্দেশে শীঘ্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশাবাদী চাকরি প্রার্থীরা এবং আরো ১৪৬৩ জনকে কি বলা, যে ১৪৬৩ জনকে বাদ দেওয়া হওয়ার যে অভিযোগ ছিল সেই ১৪৬৩ জনকে যুক্ত করে তারপরে কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করে নিয়োগ করতে হবে। এই ছিল কিন্তু হাইকোর্টের আপডেট। তো আরো যে কথাটা তোমাদেরকে আমি থাম্বনেলে জানিয়েছিলাম যে নতুন এসএলএসটি কবে হতে চলেছে সেই নিয়ে আমি তোমাদের সামনে বক্তব্যটি তুলে ধরবো যে নতুন এসএলএসটি কবে হবে। তো চলো আমরা নতুন এসএলএসটি সম্পর্কে কিছু বক্তব্য শুনে নিই। যেহেতু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া এতদিন ঝুলেছিল, সেহেতু নতুন করে কোনো নিয়োগের বিধি বা কোনো কিছুই কিন্তু স্কুল সার্ভিস কমিশন করতে পারেনি। তবে আরেকটি বক্তব্য বা আরেকটি কথা তোমাদের সামনে শেয়ার করতে চাই। এই যে কুমিরের চোখের জল, মানে আপার প্রাইমারি নিয়োগের জন্য যে ৮ বছর সময় লেগেছে এবং ২০১৬ সালের পরে এদিকে 9-10 অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেও কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেনি স্কুল সার্ভিস কমিশন। সেই আপার প্রাইমারির দোহাই দিয়ে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে, যে নতুন নিয়োগ প্রক্রিয়া, যেহেতু নবম দশম একাদশে কোনো সেভাবে কিন্তু কোনো কেস না থাকার জন্য তারা কিন্তু নতুন প্রক্রিয়া কিন্তু পরিচালনা করছে না, যদিও শূন্য পদের সংখ্যা প্রচুর রয়েছে। ইতিমধ্যে আমরা বারবার করে কয়েকটি চ্যানেলে বা কয়েকটি জায়গাতে কিন্তু শুনে আসছি যে প্রধান শিক্ষকের নিয়োগ হবে এবং প্রধান শিক্ষক নিয়োগের বিধি এই মাসে প্রকাশিত হবে, ওই মাসে প্রকাশিত হবে, এই করে কিন্তু মানে প্রতি দুর্গাপুজোর আগেই কিন্তু এরকম একটা ঘটনা ঘটে এবং ঠিক তেমন করে ২০০০ মানে আপার প্রাইমারির যে ১৪,০০০ বা ১৫,০০০ মতো যে নিয়োগ, তো সেটাও কিন্তু পুজোর আগে ঘোষণা করা হলো। তো যেহেতু হাইকোর্টের রায় রয়েছে, তো আশা করি স্কুল সার্ভিস কমিশন সেই পথেই হাঁটবে। তারা কিন্তু কোনো দুর্নীতি করবে না, দুর্নীতি না করে নিয়োগটি কমপ্লিট করবে। নিয়োগটি কমপ্লিট হওয়ার পরে কিন্তু নতুন নিয়োগের জন্য তারা হাঁটতে পারে যদি সরকার কোনো গ্রিন সিগন্যাল দেয়, তবে তার আশা অত্যন্ত ক্ষীণ বলে আমার মনে হয়। যদিও সামনে ২০২৬-এর যে লোকসভা ভোট রয়েছে, ২৪ বা ২৫ বা ২৬-এর দিকে, যে ২১ আর ৪ ২৫, ২০২৬-এ
যে বা 25-এ লোকসভা নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু একটা নোটিফিকেশন আসতেও পারে নবম, দশম এবং একাদশ, দ্বাদশে। তো তার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হবে। রীতিমধ্যে তোমরা জানো যে ছাত্র সমাজের ডাকে গতকালকে একটা বৃহত্তর আন্দোলন কিন্তু সংগঠিত করা হয়েছে, এবং পরবর্তীতে চাকরি প্রার্থীদের নিয়ে, সমগ্র চাকরি প্রার্থী, ডব্লিউবিসিএস, গ্রুপ সি, গ্রুপ ডি, মিসলেনিয়াস, যত প্রকার এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকে মিলে কিন্তু একটা আন্দোলনের ডাক দিতে চলেছে। তো আন্দোলনের ডাকের যে পরবর্তী আপডেট বা কবে কি বৃত্তান্ত, ডিটেলস আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা আমি বলছি না, তোমাদের কিন্তু পথে নামতে হবে। পথে না নামলে কিন্তু তোমাদের দাবি দেওয়া কিন্তু কখনোই পূরণ হওয়ার নয়। তো তোমরা যারা পড়াশোনা করছো, অবশ্যই রাস্তায় থাকো, ঘরে পড়ো, ঠিক আছে? এটা কিন্তু একজন তোমাদের যারা সাথী ছিলেন এসএসসি কে নিয়ে অনেক আন্দোলন করে, তার নামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তিনি কিন্তু এই পৃথিবীতে আর নেই, তবু তিনি, তার যে কথা কিন্তু রয়ে গেছে যে রাস্তায় থাকো, ঘরে পড়ো। অবশ্যই তোমরা কিন্তু এই কথাটা কিন্তু মেনে চলবে আশা করছি। তো এই ছিল আজকের আপডেট। তো দেখা যাক আপার প্রাইমারি কত দূরে কই, নতুন নিয়োগের কি কোনো আপডেট আসে কিনা। যদি আসে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি সবাই শেয়ার করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। যদি কোনো জিজ্ঞাসা থাকে, যদি কিছু বলা হয় তোমাদের বক্তব্য থেকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।